পতেঙ্গা কাঠঘর ব্যবসায়িক সমিতির উদ্যোগে সমিতি নতুন করে নির্বাচন এবং অফিসে তালা ভাঙচুর, বিভিন্ন সমস্যা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সদস্যদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ذلكم خير لكم إن كنتم تعلمون। সভায় উপস্থিত বক্তারা বলেন, সাবেক সভাপতি সুস্থ নির্বাচন না দেওয়ার কারণে কাঠঘর ব্যবসায়ীরা বর্তমানে চরম অনিশ্চয়তা ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত এই সমস্যার একটি বাস্তবসম্মত ও স্থায়ী সমাধান না হলে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। দোকানদার যারা আছে স্থানীয় অস্থানীয় কোনো কথা এখানে ওনার কোনো প্রয়োজন নাই। মমতাজ কি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে? মমতাজকে নিয়ে এত কিছু গাটাগাটি করার তারা যখন একটা টাইম দিছে আপনাদেরকে, এই টাইমটা পর্যন্ত অপেক্ষা করেন। এরপরে যদি তারা যদি কোনো প্রতিষ্ঠান যদি কোনো রেজাল্ট না আসে, তাহলে এখানে যারা আছেন সবাই কি বর্তমান যারা সমিতির কার্যকলাপ নিয়ে মাথা ব্যথা করতেছেন তাদের পক্ষে কি আপনারা সবাই আছেন? থাকলে সেই দিন তারা যেটা ডিসিশন দিবে, ওইটা যদি ৬০ জন সদস্যের পক্ষে যদি রেজাল্ট আসে, ওইটার পক্ষে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন। আর যদি ওইটার পক্ষে যদি রেজাল্ট না আসে, তাহলে সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেটা হয় সেইটাই হবে। এখন আমরা প্রতিদিন বসবো, মাসে একবার বসবো, দুইবার বসবো, মমতাজ থেকে সমিতিটা কীভাবে উদ্ধার করে আনা যায়, মমতাজ এটা করেছে সেইটা করেছে, এগুলোতে কিছু সমাধান হবে না। আর মুন্না ভাই, ইউসুফ ভাই বা সেলিম ভাই যারা আছে তারা মাথা ব্যথা করবে, আমরা সহযোগিতা করবো না। সবাইকে সহযোগিতা করতে হবে। এখানে কারো ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, স্বার্থ হল সমিতির স্বার্থ। এই সমিতিটা আমি একজন এশিয়া মহাদেশের বৃহত্তম সমবায় সমিতির একজন, আমি সদস্য না পুষ্য। এই সমিতিটা হলো কক্সবাজার প্রতিষ্ঠিত এশিয়া মহাদেশের বৃহত্তম সমবায় সমিতির নিয়ম কারণ আমরাও কিছু বুঝি জানি। তো এই সমিতিটা মোটামুটি সিটাং মহানগরের মধ্যে মোটামুটি ২-১ নম্বরের মধ্যে এই সমিতিটা ছিল। একমাত্র মমতাজের কারণে এই সমিতিটা একেবারে ধ্বংস হয়ে যেতে যাচ্ছে। মমতাজ কোনো কিছু না, মমতাজ কোনো কিছু না। আপনারা যেটা মনে করেন মমতাজ জামাত ইসলাম করে, বিএনপি করে, এটা কিছু না। এই সমিতির জন্য জামাত ইসলাম কিছু না, এই সমিতির জন্য বিএনপি কিছু না, এই সমিতির জন্য আওয়ামী লীগ কিছু না। এই কিছু না, ওটা করার দরকার নাই। তারাই যেটা রায় দিছে, তারাই যেটা ডিসিশন দেয়, ওইটার জন্য অপেক্ষা করেন। কারণ সুপ্রিম কোর্টে যদি রায় দেয় মমতাজের ফেভারে, স্থানীয় প্রশাসন যদি মমতাজের ফেভারে না থাকে, সুপ্রিম কোর্টে কিছু করতে পারবে না। আর যদি